একটা অন্যরকম রেসিপি শেখাবো, যেটার নাম হলো মাশরুম। সো মাশরুমটাকে রান্না করার জন্য প্রথমে মাশরুমটা ধুয়ে ফেলতে হবে, ধুয়ে ফেলে তারপরে মাশরুমের ছালগুলো সুন্দর করে ছাড়িয়ে ফেলতে হবে। আমি যেভাবে ছাড়াচ্ছি সেভাবে ঠিক। ছালগুলো ছাড়ানোর অপর দিকেই করতে হবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে চপ করে নিতে হবে, আর একটা পেস্ট তৈরি করতে হবে যেটার মধ্যে থাকবে কাজু বাদাম আর টমেটো। পেস্ট তৈরি হয়ে যাওয়ার পরেই কড়াইটা গরম করতে দিতে হবে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে গরম হওয়ার পরই শুকনো লঙ্কা আর জিরে। শুকনো লঙ্কা আর জিরে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ায় তারপরে দিতে হবে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। কাঁচা লঙ্কা আর পেঁয়াজের সাথে আদা রসুনের পেস্টটা দেবে। আদা রসুনের পেস্ট দেওয়ার পরে ভাজা ভাজা হয়ে যাওয়ায় লঙ্কা, লবণ, হলুদ সব মশলা দেওয়ার পরেই দিয়ে দিতে হবে আমাদের টমেটো আর কাজু বাদামের পেস্টটা। টমেটো কাজু বাদামের পেস্টটা দেওয়ার পরে তার মধ্যে লবণ, হলুদ সব ভালো করে দিয়ে দেওয়ার পরে অপরদিকে আমরা আমাদের মাশরুমটাতেও একটু ম্যারিনেট করে নিচ্ছি লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে। অপরদিকে কড়াইয়ের মধ্যে দিতে হবে বাটার আর ম্যারিনেট করে রাখা মাশরুম দিয়ে ভালো করে কষিয়ে সার্ভ করে নিন। খেতে দুর্দান্ত হবে।